জীবন যেখানে যাও তো অ্যাক্সিডেন্ট করবে কি রে বাবা তুই। ব্যাকে যান ব্যাকে যান ব্যাকে যান। এত স্লো হইলে ভাই দুনিয়া চলা যাইব না। আমি ইচ্ছা করে জায়গাটারে আটকাই দিয়া আর কিছু বোঝে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে পুরো ক্লিয়ার। অ্যাক্সিডেন্ট করবে কি রে বাবা তুই। উনি ওখানে 10 টাকা ফালাইলেই পারতো। আমি দেখতেছিলাম সিগনালে বসা বসা ছেলেটা একটু কাজটা মুছে দিছে, যদিও তাদের পারমিশন ছাড়াই দিছে। তা আসলে নিরপেক্ষ ভাবে কথা বলতে গেলেও মানবিকতাটা আইসা পড়ে। ওই বাচ্চা ছেলেটা সিগনালে যখন গাড়িটা ছিল ওই যে ধুলাবালির গুলো মুছে দিছে, আর যে ওনার তার পারমিশন ছাড়াই নিছে। দেন ও এক্সপেক্ট করতেছিল যে ওকে কিছু একটা দিবে। গাড়ির ওনার ছেলেটাকে কিছু না দিয়েই চলে যাচ্ছিল এবং ছেলেটাও পিছনে পিছনে দৌড়াচ্ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ফাইনালি সে কিছু দেয় নাই। এরকম একটা ব্যস্ত রোডে ছেলেটা আমার বাইকের সামনে এসে পড়তেছিল। যদি আগেই 10 টাকা দিয়ে দিত হয়তো এরকম সিচুয়েশন হইতো না। আর বিষয়টা এরকমও না যে উনি দিতে বাধ্য, মানবিকতার দিক থেকে যদি দেয় তাইলেই উনি দিতে বাধ্যও না। যাই হোক, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। প্রতিদিন এই রাস্তাটার মধ্যে একটা না একটা ঝামেলা হবে। কালকে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হইলো আমার সাথেই, আজকে এখানে লাগিয়ে দিচ্ছে। যদিও খেয়াল করা উচিত ছিল, ওইখানে সিগন্যাল অফ করে দিছে। আমিও রঙের মধ্যেই আছি, জেব্রা ক্রসিংয়ের মধ্যে দাঁড়ায় পড়ছি। এখানে দাঁড়ানো তো ঠিক না, আমার পিছনে জায়গাও নাই। আমার সাথে একদিন যে থাকবে সে যে কত কিছু দেখবে। প্রত্যেকটা দিন এরকম অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। একটু আগেও এক প্রাইভেট কার দাঁড়ায় রয়েছে, আমি জাস্ট ঘুরতেছি, উনি স্টপ ছিল, উনি সামনে আগায় দিল, কোনো দরকার ছিল না। ওনার লুকিং গ্লাসে আমার এই কোনটা হালকা একটু লাগছে আর কি। মানে প্রতিদিন একটা না একটা এরকম ঘটতেই আছে অপ্রত্যাশিত ঘটনা। বাহ বাহ, কি সুন্দর। এখনো 66 সেকেন্ড বাকি আছে। সিগন্যালও ছাড়লো না, ওনারা লাগাইও দিল, আবার সিগন্যাল অমান্য করে চলেও গেল। ওই আরেক ভদ্রলোক। আরে এই সেই কাকা না যে গুলশান ওই 2 নাম্বার সিগন্যালে এক এক্স ব্লেডের পিছনে মাইরা দিল, আবার সিগন্যাল অমান্য করে চলে আসলো। আরে কাকা, তো আপনি কত আগাইলেন? আপনি তো বেশি আগাইতে পারলেন না। সিগন্যালটা যে অমান্য করে আয় পড়লেন গুলশান 2-এর মতো একটা জায়গা, খুব একটা ভালো কাজ তো করেনি। আর আপনি খুব একটা বেশি আগেও যাইতে পারেননি, কি দরকার ছিল? এদিকে ভাই, কি অবস্থা? What's wrong, bro? Shit. সরি তো ঠিক আছে, কিন্তু কি অবস্থা? সিগন্যালটা ছাইরা দিল, আমি গেলাম গা। দূর, এটা কোনো কথা হইলো? এ ভাই, বামে যামু রে ভাই, সামনে দেখেন ভাই, বামে যামু। একটু ব্যাকে যান ব্যাকে যান ব্যাকে যান। এত স্লো হইলে ভাই দুনিয়া চলা যাইব না। আমি ইচ্ছা করে জায়গাটারে আটকাই দিয়া আর কিছু বোঝে না। একটা ব্রিজের উপর দিয়ে রিক্সাগুলো উল্টা এসে মানে আবার সাইড চাইতেছে যে আমি উল্টা যাবো, আমাকে সাইড দাও। এর নাম হচ্ছে বাবুবাজার ব্রিজ। বাবুবাজার ব্রিজের উপর রিক্সা এরকম দাঁড়ায় থাকে। তারপরে বাস, একটা বাসের স্ট্যান্ড আছে, বাস উঠায় নামায়। বাংলাদেশের অন্য কোনো ব্রিজে মনে হয় এরকম হয় না, যেটা এই বাবুবাজার ব্রিজের উপরে হয়। এই দেখেন একটা বাস স্ট্যান্ড দেখছেন, সামনে কিন্তু কোনো জ্যাম নাই, আমি জানি।
সামনে একদম ফাঁকা। এই বাস স্ট্যান্ডে এই মানুষজন নামাচ্ছে উঠাচ্ছে, ঠিক আছে? ওই দেখেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে পুরো ক্লিয়ার। এগুলা ফাতরামি ছাড়া আর কিছুই না। আর এদেরকে যদি আমি প্রশ্ন করতে চাই, এরা আমাকে উল্টো কথা শোনাবে আমার, যাত্রী নিমো না এই সেই। আপনি যাত্রী নে ভাই, সমস্যা নাই। তুই ব্রিজের উপর থেকে যাত্রী নিতেছিস এইটাও মাইনে নিলাম, কিন্তু গাড়িটা একটা সাইড কর। তুই একদম মাঝখানে দাঁড়াইলে পিছন থেকে আরেকটা বাস যাইতে পারে না, তার পিছনে গাড়িগুলো যে আটকে থাকে একদম, এই জিনিসটা তো মাথায় আসা উচিত।